দেখেন রাধা কেন শ্রেষ্ঠা, গানের মধ্যে দিয়ে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। ভাবুক কবি পাগল বিজয় সরকারের একটা গান গাইব, আপনি আমি আমরা সবাই রাধা। কবি গানটা একটু জ্ঞান দিয়ে বুঝতে হয় কিনা, তাই যাদের ধৈর্য নেই, যাদের মনোসংযম আসে না, তারা ভালো করে বুঝে উঠতে পারে না। তার জন্য একটা সময়সীমাও দরকার। সবাই তো আর পূর্বের থেকে পাকা হয়ে আসে না বাবা, হ্যাঁ, তবে ভক্ত সঙ্গ করতে করতে পাকা হয়। এর মধ্যে দিয়ে জীবনকে সুন্দর করার অনেক কথা কবিরা বলে, চেষ্টা করতে হয় একটু একটু করে নিজেকে সুন্দর করার জন্য। নিজের জীবনের ত্রুটি বিচ্যুতিকে আস্তে আস্তে যদি ঝেড়ে ফেলা যায়, যেমন সকালবেলায় আমরা বাড়িতে ঝাড় দেই না, নোংরা হয় বলে ঝাড় দেই। যদি ঝাড় না দেওয়া হয় তাহলে বাড়িটা নোংরা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো ওই নোংরার মতো কথা নয়, অসঙ্গত আমাদের জীবনের কিছু ত্রুটি রয়েছে। যদি একসাথে সবটাও না পারা যায়, যদি মাসে একটা করিয়ে ময়লাও একটু দূরে সরাইয়ে দেওয়া যায়, অন্তরে দেখুন ভেবে এই দীর্ঘ জীবনে একদিন এই জীবনটা সুন্দর পরিপাটি হয়ে উঠবে। সেদিন গোবিন্দ সেবার অধিকারী হবে, ভক্তেই সেদিন পরম আনন্দে ভরে সেই ভক্তকে মাথায় করে তার কথা পালন করবে। তাহলে আমি আপনি আমরা সবাই রাধা, কারণ রাধাও কৃষ্ণের অঙ্গে রাধা, আর আমার আপনার মধ্যেও পরিচালক সেই কৃষ্ণচন্দ্র। তাহলে আমরা সবাই রাধা, কিন্তু ব্যবধান কোথায়? আমাদের চিন্তা ভাবনায়, আমাদের কাজকর্মে, আচার আচরণে। রাধা যেদিন থেকে কৃষ্ণ থেকে পৃথক হয়েছে, খুলে বলি সভ্য সবার ঠাই, সেই দিন থেকে কৃষ্ণ ভিন্ন আর কাউকে কখনো চিন্তা করে নাই। আর আমি আর আপনি আমরা জগতে এসে জগতের সব কিছুকে ভালোবাসার চেষ্টা করছি, কৃষ্ণকে ভালোবাসার কথা আমাদের মনে নাই। ব্যবধানটা হচ্ছে এই জায়গায়। তাহলে রাধা সম যদি কেউ হয়, তাহলে তার চিন্তা ভাবনা কি? আহা, আমি ঘরে বেঁধে বাস করব বন্ধু চলবার পথে পাশে গো, আমি ঘর বেঁধে বাস করব বন্ধু চলবার পথে পাশে গো, আমি ঘর বেঁধে বাস করব বন্ধু চলবার পথে পাশে গো। খোলা জানলার ফাঁকে দেখব তাকে, কখন সে যায় আসে গো চলবার পথে পাশে গো, আমি ঘর বেঁধে বাস করব বন্ধুর চলবার পথে পাশে গো। ফুলের গাছ লাগাবো আমি আমার বাড়ির পাশে, সন্ধ্যার পর গন্ধ ছড়াবে হাসনা হেনার কাছে। ফুলের গাছ লাগাবো আমি আমার বাড়ির কাছে, সন্ধ্যার পর গন্ধ ছড়াবে হাসনা হেনার কাছে। হয়তো এক চাঁদনির সাজে আসবে বন্ধু মোহ
পাশে গো আমি ঘর বেঁধে বাস করব বন্ধুর চলবার পথে পাশে গো তাতে যদি নির্দয় বন্ধু হৃদয় নাহি মানে ফুল তুলে গাথিব মামা কাস্কি অভিমানে। আমরা ভালোবাসাবাসি করি কেমন, আমি ভালোবাসলে আমাকে একজন ভালোবাসে, যদি ভালো না বাসা হয় সে কিন্তু আপনাকে একতরফা ভালোবাসবে না। কিন্তু শ্রীমতী রাধারানী কৃষ্ণকে কেমন ভালোবাসে, কৃষ্ণকে ভালোবেসে সে সুখ পায়, কৃষ্ণ ভালো না বাসলেও তাতে তার মনে অভিমান হয় না। তাই ভাবুক কবি গানে কি গাইলেন, ও তাতে যদি নির্দয় বন্ধু হৃদয় নাহি মানে আমি ফুল তুলে গাথিব মালা কাস্কি অভিমানে। পথের পরমাল ছড়ায়া আদরের অবদানায়া। পথের পরমাল ছড়ায়া আদরের অবদানায়া। ওই পথের পরমাল ছড়ায়া আদরের অবদানায়া। চরণ তরে বেদনায় ফুল মালা পাশে গো চলবার পথে পাশে গো আমি ঘর বেঁধে বাস করব বন্ধুর চলবার পথে পাশে গো আমি তখন ছুটে গিয়ে পদ্মচরণ তলে বন্ধুর পায়ের মালা খুলে নিয়ে পদ্ময়াপন বলে। আহা আমি তখন ছুটে গিয়ে পদ্মচরণ তলে পায়ের মালা খুলে নিয়ে পদ্ময়াপন গলে আমার সকলে মালা তবে খোলা মালা বন্ধুর চরণে ছোঁয়া। সকল জ্বালা যাবে খোলা, মালা বন্ধুর চরণ ছোঁয়া। সকলে জ্বালা যাবে খোলা মালা বন্ধুর চরণে ছোঁয়া। এই পাওয়া যে জীবনের পাওয়া সকলে পাওয়া না সে গো চলবার পথে পাশে গো আমি ঘর বেঁধে বাস করব বন্ধুর চলবার পথে পাশে গো পাগল বিজয় বলে কবে আমি বসিব বিজনে আমার বন্ধুর দরস পরশ পাব এই নিরস জীবনে। বিজয় বলে কবে আমি বসিব বিজনে
পাশে গো আমি ঘর বেঁধে বাস করব বন্ধুর চলবার পথে পাশে গো একটা প্রশ্ন করেছে কি, নাম শ্রেষ্ঠ না কর্ম শ্রেষ্ঠ, তাই না বাবা? অল্প কথা দিয়ে বলি, দাপর যুগে ঘটনায় আমি করিব কীর্তন, আপনারা ধৈর্য দিয়ে করুণা সাধন। নৈমিষারণ্যে মুনি ঋষিগণ একত্রিত হলো, একটা বিষয় নিয়ে তারা আলোচনায় বসিল। আলোচনার প্রসঙ্গটা কি? এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগে ভগবান লীলা করবেন। এই চার যুগের মধ্যে কখন অল্প পরিশ্রমে মানুষের বেশি ফল লাভ হবে? তাতে কি হলো, নিজেরা নিজেরা গন্ডগোল চলতেই থাকলো, আলোচনা, কিন্তু কোনো মীমাংসা হলো না। তা মীমাংসা করতে গেলে একজন তৃতীয় ব্যক্তির দরকার। ঋষিগণ নির্ধারণ করিয়াছে, তাই চলো আমরা দ্বৈপায়ন বেদব্যাসের কাছে যাই। সকলে একত্তরে তখন করেছে গমন, বেদব্যাসের কাছে যাবে শোনেন ভক্তগণ। তবে ব্যাসদেব ঋষিবর্গ জানতে পারলেন উনি স্নানে গেছেন। সেই গঙ্গায় স্নানের ঘাটে গিয়ে ঋষিগণ উপস্থিত হলেন। দেখলেন এই নাভি পদ্ম পর্যন্ত জলে নেমে দ্বৈপায়ন বেদব্যাস তর্পণ করছেন। তাই ঋষিগণ চিন্তা করলেন, এখন আর দ্বৈপায়ন বেদব্যাসকে আমরা ডাকাডাকি করে বিঘ্ন ঘটাবো না, ওনার স্নান আহ্নিক তর্পণ শেষ হয়ে যাক। উনি যখন কুটিরে যাবে, মনে আছে ভাবো আমরাও সকলে ঋষিবর্গ সঙ্গে সঙ্গে যাব। অবসর সময়ে ওনার সঙ্গে হবে আলাপন, আমাদের প্রশ্নের সিদ্ধান্ত দেবে কৃষ্ণ দ্বৈপায়ন। তাই নদীর ঘাটে অদূরেই বৃক্ষ দেখে বৃক্ষের তলায় ঋষিগণ দাঁড়িয়ে পড়লেন। ডাকাডাকি করলেন না, দ্বৈপায়নকে কিছু বললেনও না। দ্বৈপায়ন বেদব্যাস তখন জলের দিকে মুখ করে আছে, ঋষিগণ তার পেছনে পাড়ে রয়েছে। উনি একটা ডুব দিলেন, ওই গঙ্গার জলে ডুব দিয়ে উঠে আপন মনে বলতে লাগলেন, কলি সাধু, কলি সাধু, কলি সাধু। ঋষিগণ শুনলেন যে উনি কলি সাধু বলে তিনবার উচ্চারণ করলেন। এরপরে আরেকটা ডুব দিলেন, আরেকটা ডুব দিয়ে উঠে উনি বলতে লাগলেন, এই কলির পুরুষ সাধু, এই কলির নারীগণ সাধু। তা এইভাবে যখন বর্ণনা করলেন, স্নান সারা হয়ে গেল। ব্যাসদেব উনি যখন উঠে কুটিরে যাবেন, ঋষিবর্গ ওনার পশ্চাতে ওনাকে অনুসরণ করে কুটিরে উপস্থিত হলেন। ব্যাসদেব সকলকে বসতে দিলেন, নিজে কাজকর্ম সেরে এসে মাঝখানের আসনে নিজে বসে বললেন, আচ্ছা এইবার আপনাদের মনের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্ন আমাকে বলতে পারেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছি।
এখন ঋষিগণ যারা এসেছিল তারা বলছে আমাদের তো প্রশ্ন ছিল, তবে আমাদের কথা আমরা পরে বলছি। তার আগে আপনি বলুন, আপনি গঙ্গায় তর্পণ করার সময় একটা ডুব দিয়ে বললেন কলি সাধু, কলি সাধু, কলি সাধু। আর একবার ডুব দিয়ে বললেন কলির পুরুষ সাধু, কলির পুরুষ ধন্য। আর একবার বললেন কলির নারীগণ সাধু, নারীগণ ধন্য। এটা কেন বললেন? এর জবাব দেন। দ্বৈপায়ন বেদব্যাস বললেন, দেখুন এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই তিন কালের মধ্যে সবচাইতে কম পরিশ্রম এবং কম সময়ের মধ্যে মানুষ বেশি ফল লাভ করবে। সত্য যুগে যেটা করতে 1000 বৎসর লাগতো, দাপরে যেটা 1 বৎসর লাগতো, আর ত্রেতায় যেটা 1 বৎসর লাগতো, আর দাপরে যেটা 6 মাস লাগতো, এই কলির মানুষ কেবল 1 দিবা রাত্রের মধ্যে সেই সুফল পাবে। অন্তরে অন্তরে দেখুন না তাই ভেবে। এবার বলল যে কলির পুরুষকে কেন সাধু এবং ধন্য বললাম? তবে এই যে কলির পুরুষগণ, এদের ধ্যান তপস্যা কিছু করতে হবে না, একমাত্র হরি নাম তারা যখনই করিবে, এই হরি নামে পরমে ধন তাদের প্রাপ্তি হবে। এই কলির পুরুষগণ শুধুমাত্র হরি নামের দ্বারাই সেই ফল লাভ করবে। আর কলির নারীকে সাধু ধন্য বললাম কেন? কলির নারীর স্বভাবে যেমনই হোক, একমাত্র পতি সেবা করে তারা পরম পদ পাবে। একবার হরি হরি বলুন আপনারা যত ভক্ত সবে। তাহলে কলির মানুষ একমাত্র হরি নাম করলে তাদের পরম প্রাপ্তি হবে। এই জন্য এই হরি নামই শ্রেষ্ঠ। কর্ম তুমি শ্রেষ্ঠ বলছো, এটা কর্ম করলে তুমি যে ফল পাবে তাতে তোমার দেহের খোরাক হবে। অন্তরে কর বিবেচনা, পরমাত্মা গোবিন্দ ভিতরে আছে, তার খাবার হবে না। তা তুমি এই দেহের খাবার কর্মের দ্বারাই পাবে। এই কর্ম তোমার থাকুক, তুমি যদি নাম করতে পারো তাহলে তোমার পরমানন্দ পরম পদ লাভ হবে। কর্মের মধ্যে থাকলে নাম তো অতবার তুমি করতে পারবা না বাবা। পারবে বাবা? যারা সংসারী মানুষ ভাবেন সংসারের এত কর্ম সারাদিন করে আসার পরে ক্লান্ত শ্রান্ত অবস্থায় শোবার আগে হরি নাম কি একটু রুচি সম্মত ভাবে আমরা নিতে পারি বাবা? তার জন্য অভ্যাস করতে হয়। তাই সকলে ছাড়িয়া যারা শুধু বলেন হরি হরি, হরি একমাত্র হয় তাহারে জীবনের কান্ডারি। ব্যাসদেব বলল, দেখুন আমি আপনাদের অন্তরের বার্তা অন্তরে জেনেছি, আপনাদের প্রশ্ন আমি অন্তরে জেনে আমি আপনাদের প্রশ্নেরই সমাধান দিয়েছি। ঋষিগণ তখন আনন্দ পেয়ে ব্যাসদেবকে ভক্তি অর্ঘ্য দান করে যে যার মতো ফিরে চলে গেলেন। এবার বলেছে রাধা, তা কান্তা প্রেম যদি শ্রেষ্ঠ হয় তাহলে তোমার ঘরের কান্তা মানে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে তুমি কেন ত্যাগাদর্শ নিয়ে সন্ন্যাস নিয়ে ঘুরিয়ে বেড়াও চৈতন্য গোসাই? একটা প্রশ্ন করেছে না বাবা? আচ্ছা বলেন তো, নাচতে নাচতে নৈবেদ্যের উপরে গেলি সেইটা ভালো হয়? বলভদ্র নাচতে নাচতে নৈবেদ্যের উপরে চলে গেছে, এটা আমার পার্সোনাল ম্যাটার।
আমি আমার স্ত্রীকে ঘরে রেখে এসেছি, সে তো তোমার কাছে নালিশ করে নাই। তুমি আগে বাড়াইয়া স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধাতে যাও কেন? এই স্বভাব মোটেও ভালো না। যার যার কর্মফল সেই সেই ভোগ করছে বাবা। বেশি করে প্রথমবারে বলবো না, ছোট্ট করে নিদর্শন দিচ্ছি। এই যে বিষ্ণুপ্রিয়া, আমি এই কলিতে আরেকটা বিবাহ করেছি, সে হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। এদের পরিচয় ইতিহাস শোনেন। দাপর লীলায় দ্বারকাপুরীতে আমার দুই মহিষী ভক্তগণে শ্রবণ করুন সভায় বসি বসি। একজন সত্যভামা আর একজন রুক্মিণী। একবার সুভদ্রা তাকে সঙ্গে করে রোহিণী মা বৃন্দাবন হতে দ্বারকায় এসে দিয়েছে দর্শন। একটা ঘরের মধ্যে তাদের দিয়েছে আসন। দ্বারকায় কৃষ্ণের 16,008 জন মহিষী, তার মধ্যে রোহিণী মা কৃষ্ণের ভগ্নী সুভদ্রাকে সঙ্গে করে বৃন্দাবন থেকে দ্বারকায় এসেছে। আর রুক্মিণী সত্যভামা একটা ঘরের মধ্যে মাকে আর ননদিনীকে বসতে দিয়েছে। ঘরে আর কেউ নাই, সত্যভামা রুক্মিণী দুইজন মা আর ভগ্নীর সামনাসামনি বসে রোহিণী মাকে বলছে, মাগো আমরা দ্বারকায় যত মহিষী তোমার কৃষ্ণে ভালোবাসি, কিন্তু কৃষ্ণ তাতে হয় না খুশি, থাকে যে উদাসী। আমাদের ভালোবাসায় কৃষ্ণ খুশি হয় না, সে সবসময় উদাসীন হয়ে থাকে। আরো একটা জিনিস লক্ষ্য করেছি, একা একা নিরজনে বসলেই তার দুই চোখে জল ঝরতে থাকে। মা, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের সেবায় কৃষ্ণ সুখী হয় না। কৃষ্ণের এত কষ্ট কেন বলতে পারো? তখন রোহিণী মা সুভদ্রাকে বলছে, সুভদ্রা তোমার দাদার প্রেমের কাহিনী তোমার শোনা ভালো হবে না, তুমি যাও বরঞ্চ দরজায় দাঁড়াইয়ে পাহারা দাও, লক্ষ্য রাখো দেখো যেন কৃষ্ণ বলরাম কোনো মতেই আমাদের এই আলোচনার সময় ঘরের মধ্যে প্রবেশ না করে। আজি সুভদ্রা দরজায় পাহারাতে হে দাঁড়াইয়ে পড়িল, আর শ্রীমতী রাধা রানীর সেবার কথা মাতা বলিতে লাগিল। বৃন্দাবনে পঞ্চভাবে নবনী সেবা, কি কি ভাবে অহৈতুকী ভাবে রাধা রানী কৃষ্ণকে সেবা করেছে রোহিণী মা বলছে। আর রুক্মিণী সত্যভামা এরা মনে মনে অনুতপ্ত হচ্ছে, তাই তো আমরা তো রাধার মতো করে সত্যিই কেউ তাকে ভালোবাসতে পারি না। তাই রোহিণী মাও বলছে, দেখো রাধার মতো করে তোমরা ভালোবাসতে পারো না বলে রাধার কথা মনে হলেই কৃষ্ণ চোখের জলে ভাসতে থাকে। রুক্মিণী সত্যভামা মেনে নিলেন, এটা সত্য। কিন্তু এই যে প্রেম কাহিনী বলছে, বলতে বলতে দাদার প্রেমের কথা, রাধারানীর সেবার কথা শুনতে শুনতে সুভদ্রা জানো হাত পাতা হাত বিগলিত হয়ে এলো। বাহ্য জ্ঞান শূন্য বাবা, খুলে বলাই ভালো, কোন ফাঁকে কৃষ্ণ বলরাম এসে দুই দিকে দাঁড়ালো। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি 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 সুভদ্রা তাহা বুঝতে পারে নাই, দেব পরিচয় যেন সুভদ্রার মতো বলরাম কৃষ্ণ একই অবস্থা হয়। এই টাইমে স্বর্গে নারদ মুনি যিনি ঢেকি বাহনে বায়ুযানে চলতেছিলেন, তিনি নিম্ন দিকে লক্ষ্য দিয়ে দেখিবারে পায় কৃষ্ণ বলরাম সুভদ্রা জানো বিগলিত প্রায়।
আজি নারদ মুনি এসে সম্মুখে তবে দিয়েছে দর্শন। প্রণামিয়া বলে শোনো তুমি আমার মনমথ মদন, আমি কি বা লীলা দর্শনে করিলাম আমার কথা লবে। বলো প্রভু তুমি এই লীলা কোথায় কিভাবে করিবে। কৃষ্ণ বলরাম সুভদ্রা তিনজন একত্তরে। কৃষ্ণ বলে উড়িষ্যায় যাব দারু ব্রহ্ম রূপ ধরে। জগন্নাথ হয়ে এই লীলা শেখায় করব সম্পাদন। একবার হরিধ্বনি আর উলুধ্বনি করুন। এরপরে এই লক্ষ্মী মানে রুক্মিণী আর সত্যভামা কৃষ্ণ স্বাভাবিক হলে যখন একান্তে পেয়েছে তখন এরা দুইজন নিবেদন করেছে, স্বামী আমরা এবার তোমাকে স্বামী রূপে পেয়েছি, সেবা করার সুযোগ পেয়েছি, কিন্তু আমরা তোমার সেবা ভালো করে জানি না। তুমি খুশি থাকো যে রাধার সেবায়, হে পরাণ প্রিয় কথা নিও। এর পরের বারে যদি তোমাকে কান্ত রূপে পাই, শ্রীমতী রাধারানীর মতো করে যেন তোমাকে সেবা করতে পারি, শুধু এইটুকু অধিকার দিও। কৃষ্ণ বলছে দেখো এত দীর্ঘ বিরহ তোমরা সহ্য করতে পারবে না। সত্যভামা রুক্মিণী বলছে আমরা চেষ্টা করব, তুমি আমাদের অধিকার থেকে বঞ্চিত করো না। কৃষ্ণ বলেছে তথাস্তু। সেই সুবাদে সত্যভামা সে লক্ষ্মীপ্রিয়া হয়ে জন্ম নিয়েছে। গৌর হরি তাকে প্রথম বিয়ে করে যখন তার পিতৃভূমি শ্রীহট্টে পিতৃভূমি দর্শনের জন্য গেছে, এই অল্প বিরহে জীবনের ভার সইতে পারে নাই। বিরহ সাপের আঘাতে মারা গিয়াছিল ভাই। বিরহ সাপের বিষে লক্ষ্মীপ্রিয়া মরেছে। আর বিষ্ণুপ্রিয়া যখন ঘরে এসেছে রাধার মতো করে বলেছিল দীর্ঘ বিরহ সইতে পারবে না। রাধারানী 100 বৎসর বৃন্দাবনে কৃষ্ণ অদর্শনে দেখেছে, কিন্তু কৃষ্ণ চিন্তা ছেড়ে কখনো বিচ্যুত হয় নাই। ধ্যানের ঘরে শয়নে স্বপনে চিন্তার মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা এক আত্মা অভেদ মিলন অবস্থায় ছিল। তেমনি বিষ্ণুপ্রিয়া তাকে ঘরে রেখে জগতের কল্যাণে কপট সন্ন্যাস বেজ ধরেছে গৌর হরি, কিন্তু তবুও যাবার সময় কি বলে গিয়েছিল মাকে, ও মা আমি যদিও সন্ন্যাস নিয়ে যাচ্ছি, মাগো তুমি প্রত্যেক দিন রান্না করে ঘরের দরজা বন্ধ করে নিজের হাতে ভাত মাখাইয়ে নিমাই নিমাই বলে ডাক দিও। ওমা তোমারে কিবা কব, আমি তোমার পোষা পাখি, বিশ্বের যে প্রান্তে যে অবস্থায় থাকি তোমার হাতের খাবার খেয়ে যাব। তখন কি বলেছিলেন, ও নিমাই যে কয়দিন দেহ ধরে থাকবো সেই কয়দিন তোকে নিজের হাতে খাওয়াবো, চিরদিন তো কেউ থাকে না, যেদিন আমি থাকবো না সেদিনের কথা বললি না। মহাপ্রভু বলেছিল মা তোমাতে এড়াতে শকতি নাহি কই আমার, তব গর্ভে জন্ম লব আরো দুইবার, ইহার শেষ জন্ম হইবে আমার ওই স্বর্ণ কোণে, আমি সত্য জীবে মাতাইব সেদিন হরি নামের গানে। এই যে আলোচনা, তো বিষ্ণুপ্রিয়া সেইভাবে মহাপ্রভুর সঙ্গে একাকার হয়ে আছে অভেদ মিলনে। বলভদ্র তুমি এটা ভালো বুঝবে না, এটা কেমন, এটা হচ্ছে উল্টা করণ। মিলনে যেখানে বিরহ জাগে আর বিরহে মিলন হয়, সেই জগতের অনুভূতি তোমার আর কোথায়।
এই বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু 48 বছরে সন্ন্যাস নিয়েছে, 24 বছরে সন্ন্যাস নিয়েছে, 12 বছর পর্যন্ত ঘুরে ঘুরে রাধা প্রেম বিতরণ করেছে। বিভিন্ন সন্ন্যাসী বিভিন্ন দস্যুদের মধ্যে যাকে সামনে পেয়েছে তাদের রাধা প্রেম দান করে 36 বছর বয়স থেকে 12 বছর গম্ভীরায় গিয়ে রাধা প্রেমটাকে আস্বাদন করবার জন্য শান্ত হয়ে আছে। গম্ভীরায় যাবার পরে মহাপ্রভুর আর খোঁজ হয় নাই। এখানে বক্তব্য হচ্ছে এই 48 বছর বয়সের পরে স্বপন ঘরে আমার গৌর সুন্দরে বিষ্ণুপ্রিয়ার নিকটে এলো, আর গৌর হরি ডেকে প্রিয়াজিকে জিজ্ঞাসা করিল। বিষ্ণুপ্রিয়া অধবদনে তাকিয়ে আছে, মহাপ্রভু সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রিয়ে আমি এসেছি, বদন তোলো, চোখ খোলো, আমাকে দেখো। বিষ্ণুপ্রিয়া বলেছে অধবদনে মাথা নেড়ে অস্বীকার করে, না আমি মুখ তুলব না, চোখও খুলব না, তোমাকে দর্শন করব না। কেন? আমি তোমাকে ব্যথা দিয়েছি তাই? বলছে না গো না, তুমি জগতের কাণ্ডারি হয়ে এসেছ, আমার একার নাও। সত্য কথাই আমার কাছে তুমি খুলে কও, আমি অল্প স্বার্থে তোমাকে সবার সুখ হতে বঞ্চিত করিতে পারিব না। ও গো স্বামী শোনো কোন মতে, আমার মুখ দর্শন করিলে আমার আছে জানা, প্রকৃতির বদন দর্শনে সন্ন্যাসীর সন্ন্যাস আর থাকে না। তাই আমি আমার সামান্য স্বার্থের জন্য সবার কাছ থেকে তোমাকে আমি বঞ্চিত করতে পারি না। মহাপ্রভু বলছে তুমি কিছু চাও? বলছে প্রিয়াজি বলছে না আমি কিছু চাই না। মহাপ্রভু বলছে আমাকেও চাও না? প্রিয়াজি বলছে না চাই না। মহাপ্রভু বলছে তোমাকে দীর্ঘ বিরহ দিয়েছি, তাই তুমি আমার প্রতি অভিমান করে বলছো আমাকেও চাও না? বিষ্ণুপ্রিয়া তখন অধবদনে চোখের জল ঝরাইয়ে বলছে, ওগো এই 24 বছর ধরে আমি ধ্যানের ঘরে যদি সকল সময় তোমার কোলের পরে বসা থাকি, তুমি যে আমার কাছে বলো দেখি নতুন করে তোমাকে আর আমার চাওয়া লাগে নাকি? এই জন্য যেখানে হাতে নাগাল না পাও বলভদ্র সেইখানে চুল কাটে যাইয়ে না। জাগে যেভাবেতে প্রশ্নপত্র আমায় করেছিল দান, অল্পে অল্পে সব হাতে তার দিলাম সমাধান।